আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো ভাই, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কি নতুন? জি ভাইয়া, আমরা নতুন। আচ্ছা, পুরনো কেউ নাই? আমি এর আগে আপনার একটা ক্লাস করছিলাম, আর কালকে হচ্ছে ওই নাইট স্যারের ক্লাস করছি একটা। আচ্ছা, আমার ক্লাস তো মূলত কালকে ছিল শুক্রবার, তাই ব্যস্ততার খাতিরে আজকে নিয়ে নিচ্ছি, কালকে ব্যস্ত থাকবো। আহ এই আর কি, সময় একটু চেঞ্জ এদিক ওদিক হবে আর কি, কিছু না। আচ্ছা, অপেক্ষা করি আর একটু, আসুক সবাই। একেবারে নতুন কে যে কোনো ল্যাঙ্গুয়েজ পারেন না বা কম পারেন? আমি ভাই আমি আমি ভাই আমি নিজে। সালাউদ্দিন ভাই পাইলাম, হ্যাঁ, মুমিনুল পাইলাম, আর একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি দুই একটা পারি ভাই, অতটা না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ভাই, এখানে যারা আছে সবাই নতুন, কারণ সবাই শিখতে আসছে, আর না কেউ আসতো না। এখন আমাদের শিখতে হবে, ঠিক আছে, আমাদের শিখতে হবে একটা অক্ষর, যার থেকে শিখতে পারেন সেটাই আপনার লাভ, ঠিক আছে। যেহেতু আমরা সুযোগ দিচ্ছি, আপনারা সুযোগের সদ্ব্যবহার করুন, কাজে লাগবে। আর আমরা হচ্ছে কি করব, আপনার 2 মাস 3 মাস একটা কোর্স কন্টিনিউ করবো, এর পরবর্তীতে আবার প্রথম থেকে শুরু করব। তা এরকম, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে সবসময়ের জন্য। তাই আপনি চাইলে সারা জীবন ক্লাস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর মনে হয় কেউ আসবে না, কারণ এটা কিসের কোর্স চলতেছে? জিরো। কোন আজিরো মইজুরো কোনো নাই, আমরা সবাই বেসিক লেভেলে পড়তাছি, ঠিক আছে ভাই। পড়ানোর সময় হিসাব করা যায় না, আমি কি শিখাম আচ্ছা, হিসাব করে পড়ানো যায় না, ঠিক আছে। অনেক কিছু শিখাই দিই আপনাদের, যেটা অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, পড়তে গেলে না অত। আমি প্রশ্ন করলাম, যেহেতু আপনি বলেন 3 মাসের কোর্স, এর জন্য আর কি প্রশ্ন না, করলাম। 3 মাসের কোর্স না, 3 মাস পর্যন্ত পড়াবো, আবার প্রথম থেকে শুরু করবো, আবার এই কয়দিনে যে পারার সে পাইরা যাবে ভাই, আর যে না পারার তারে ভাই বছর বছর পড়াইলেও পারবো না, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? রবি স্যার, দেখা আমি একটা যাচ্ছে। কথা বলবো। ভাই বলেন। আমার মনে হয় মানে আমাদের Persona, ইটালিয়ান ভাষায় আমার যতটুকু lui, lei, অভিজ্ঞতা noi, বোঝা voi, যায় loro. যে মানে আপনারা যদি কিছু সূত্র ধরাই দেন, এই সূত্র অনুযায়ী কথা বললে হুম মানে হুম। আমার অনেক আগাইতে চলবে। আচ্ছা, আজকে সূত্র না, আমরা সবকিছু মিলাই পড়বো, ঠিক আছে, Verbi মিলাই পড়বো। fondamentali. হুম। আজকে আমরা দেখবো যে অনেক অনেক প্রকার আছে। ভার্ব সাধারণত আমরা জানি 2 প্রকার, তাই না? Verbo avere, verbo essere. না 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 না, এগুলা তো ভার্ব নাম। এসের একটা ভার্ব, আবের একটা ভার্ব। কিন্তু Regular, irregular. এই যে ভার্ব, এই ভার্বের আলাদা কইরা মানে কিছু ধরন আছে, এগুলা কে কে জানি আমরা? জানি না ভাই। আচ্ছা, Verbi regular, irregular. হ্যাঁ, এই যে আমরা 2টা জানি, সাধারণ নিয়মে আমরা 2টা জানি ভার্ব, রেগুলার একটা ইরেগুলার। তা এখন রেগুলার ভার্ব আমরা জানি কি কি, যেগুলা নিয়ম মাইনা চলে। আর যেগুলা ইরেগুলার, এগুলা কোনো নিয়ম মানে না, এগুলা ওর মতো কইরা ও ভাঙাবে। যেমন ইরেগুলার ভার্বের ভিতরে একটা ভার্ব, যেমন আন্দার, এটা খুবই কমন ভার্ব। আন্দার অর্থ কি? যাওয়া। এখন এটাকে যখন আমরা কন্যুগাচ্ছনে করব কিভাবে? ইও বাদো তু ভাই লুইলি বা, এই দেখো, ইও বাদো তু ভাই লুইলি বা, কোথা থেকে কোথায় চলে গেছে। আবার নয় আন দিয়া আমো, মানে কোনো রুলস মানে না। আবার এই যেমন ভার্ব এস্তেরেটাই দেখি আমি, ভার্ব এস্তেরেটা কোনো রুলস মানছে? ইও সোনো তুসে লুলি এ নয় সিয়ামো বই সিয়ে তো লরো সোনো, কোনো রুলস মানে নাই, মানে কোনো নিয়ম নাই। ও ওর মতো করে আলাদা আলাদা অক্ষর করে ও নিয়ে নিছে, ঠিক আছে।
আবার কিছু verb আছে যেমন mangiare, খুবই কমন একটা verb mangiare. Io mangio, tu mangi, lui lei mangia, noi mangiamo, voi mangiate, loro mangiano. প্রথম যে ওয়ার্ডগুলো আছে সব সেম, শেষের 3-4টা ওয়ার্ড এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, এই আর কি। তা আজকে আমরা হালকা দেখবো যে কি কি ধরনের verb থাকতে পারে এবং আমরা কিভাবে এগুলোর সহজে কন্যুগেশন করতে পারি। হালকা ধারণা দিব। রেগুলার ভার্ব। হ্যাঁ হ্যাঁ, রেগুলার ভার্ব। কেউ কথা বললেন না, আমি পড়ানো শুরু করি। আপনাদের যদি এখানে কোথাও আটকে যান যে ভাই এই জিনিসটা বুঝিনি, আমি বলে দেবো। প্রথম নাম্বার আমরা দেখবো ই ভেরবি ফান্ডামেন্টালি, মানে কি মৌলিক ভেরব। এখন এই দুইটার এই মৌলিক ভেরব কেন বলে, আগে আমার এটা বুঝতে হবে। এই যে ভেরব এসেরে এবং ভেরব আবেরে ইতালিয়ান ভাষার দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহায্যকারী ক্রিয়া ভেরব। ভাই মিউট করেন, সালাউদ্দিন নাকি ভাই মিউট করেন, পের ফাভোরে মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, সাইলেন্ট থাকবে, না বুঝলে প্রশ্ন করবেন। এই দুইটা ভেরব হচ্ছে আমাদের সাহায্য করে এবং আলাদা এরও গুণ আছে। এর অর্থ কি হওয়া। তাই এটা কিভাবে পাশ্চাত্য পশ্চিমে আমাদের সাহায্য করে আমরা জানি। পাশ্চাত্য পশ্চিমে নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে, যারা ক্লাস করছেন জানেন, সমস্যা নেই, পরবর্তীতে আবার ক্লাস হবে। ভেরব এসেরে ভেরব আবেরে আমাদের পাশ্চাত্য পশ্চিমে সাহায্য করে। আচ্ছা, এই জন্য এই দুইটা ভেরবকে ভেরবি ফান্ডামেন্টালি বলে, কারণ এই দুইটা ভেরব সব জায়গায় আমাদের দরকার। কথা বলতে গেলে এই দুইটা ভেরব আমাদের লাগবে। বাস, এই দুইটা ভেরব কি কি? ভেরব আবেরে, ভেরব এসেরে। তাই ভেরব এসেরেটা কে কে পারে এবং কে পারে না বলেন? ভাই নতুন কে আসেন, একেবারে নতুন। কেউ নতুন নাই? আমি ক্লাসে নতুন, কিন্তু ভিডিও দেখে মানে শিখছিলাম আর কি। আচ্ছা, পারেন আপনি, তাই তো? জি। আচ্ছা বলেন দেখি, আবেরি দিয়ে একটা বাক্য তৈরি করেন দেখি। এসেরে দিয়া স্কুদা, এসেরে দিয়ে একটা বাক্য তৈরি করেন দেখি। আমার নিজের পরিচয়টা দিতে পারি, ইউসোনো শাকিব। আরেকজনের পরিচয় দেন। Tu sei bravo, হ্যাঁ bravo, হ্যাঁ, bravo. Lui, ওকে। lei, যেগুলো নাম হইলো। আচ্ছা, তার মানে বোঝা গেল যে আপনি কিছুটা পারেন এখানে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রতিটা ভেরব আমরা কন্যুগেশন করব। কন্যুগেশন মানে ভাঙাবো। এটা হচ্ছে ফুল ভেরবের নাম। ফুল ভেরবের নামটা হচ্ছে এটা। এই ভেরবের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা মানুষদের জন্য আলাদা আলাদা ভাবে বরাদ্দ। প্রতিটা ভেরব, শুধু একটা ভেরব না। ইতালিয়ান ভাষায় যত ভেরব আছে সব ভেরব সবার জন্য আলাদা আলাদা আমরা কন্যুগেশন করব। ব্যক্তি হচ্ছে 6টা। প্রথম ব্যক্তি ইও, দ্বিতীয় ব্যক্তি তু, আর তৃতীয় ব্যক্তি লুই বা লেই। তারপর প্রথম ব্যক্তি বহু বচন নই, এটা হচ্ছে প্রথম ব্যক্তি বহু বচন, মানে কি একের অধিক। ইওর সাথে যদি আমার সাথে আমি যদি আর একটা বন্ধু নেই তাহলে কি হয়ে যাবো? আমরা, তাই না? আমার সাথে যদি আমি আর একটা বন্ধু নেই তাহলে হয়ে যাবো আমরা। এরপরে তু, তু অর্থ তুমি। তোমার সাথে যদি আর একটা তোমার বন্ধু নেই তাহলে কি হয়ে যাবো? বই, মানে তোমরা, তাই না? লোর, হ্যাঁ সমস্যা না, হ্যাঁ আপনি চলে দিতে পারেন, আমি অনেক রানছি। হ্যাঁ হ্যাঁ, চলে নিতে পারেন, ঠিক আছে, আমি ক্লাস খাইতেছি, সমস্যা নাই। এটা সমস্যা, আমি সবসময় বেশি রান করতে রাখাচ্ছি। আচ্ছা, তো নই, নই অর্থ আমরা, বই অর্থ তোমরা, লোর অর্থ তারা। এখন লুইলে অর্থ সে, এক বচন, একটা ব্যক্তি। এখন যদি লুইলের সাথে আমরা আরেকটা ব্যক্তি যোগ করি তাহলে কি হয়ে যায়? লোরো। তাই ইতালিয়ান ভাষায় যত ভেরব আছে সব ভেরব গুলা এই যে
এই 6 জনের ক্ষেত্রেই কন্যুগেশন হবে। খুবই সোজা, যারা জানেন ঠিক আছে, যারা না জানেন তারা শিখবেন। এই মেথডটা যখন আপনি যাই না যাবেন তখন সোজা, তখন আর আপনার ইতালিয়ান ভাষা কারো কাছ থেকে শেখা লাগবে না, নিজে নিজে শিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন ইওর ক্ষেত্রে কি আসে? ইও সনো, আমি হই, তু সেই, তুমি হও, লুইলি এ, সে হয়, noi siamo, আমরা হই, voi siete, তোমরা হও, loro sono, তারা হয়। কিছু কিছু উদাহরণ দিব আমি একজনের ক্ষেত্রে এক একটা কইরা। ঠিক আছে, এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ইওর ক্ষেত্রে সোনো আছে, লোরোর ক্ষেত্রে সোনো আছে, বিষয়টা কেমন না? সূত্র এমন, ঠিক আছে, এটা মনে করেন একটা সূত্র। আচ্ছা এখন একটা বাক্য তৈরি করলাম, ইও সোনো ফিলিচে, মানে কি আমি সুখী। আমি বলতে পারি ইও সোনো ব্রাভো, আমি হই সুখী। হ্যাঁ আমি বলতে পারি ইও সোনো ব্রাভো, আমি ভালো। ইও সোনো আনিক, আমার নাম আনিক, বা আমি হই আনিক, নাম না আমি হই আনিক, এরকম। ঠিক আছে, তোর ক্ষেত্রে তু সেই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র বা তুমি ছাত্র। এই যে এখন যদি এক বচন হইতো তাইলে হয়তো কি আমিকো, আমি বলতে পারতাম লুই এ ইল মিও আমিকো, সে আমার বন্ধু। এখন লুইর ক্ষেত্রে আমি এক বচন ব্যবহার করব, যেমন আমিকোর এক বচন আমিচির এক বচন কি আমিকো, তাই না? এটা যখন প্লুরাল হয়ে গেছে তখন হয়ে গেছে কি আমিচি, মানে বন্ধুরা, একের অধিক বন্ধু। তাই যেহেতু নই হয়ে গেছে তখন নই সিয়ামো আমিচি, সে তো এখানে আমিকো না হইয়া হয়েছে কি আমিচি, নই সিয়ামো হইতে পারতো নই সিয়ামো আমিকো, তাই না? এখানে বহু বচন দেখা হয়েছে নই সিয়ামো আমিচি, পাইলাম। এরপরে voi siete stanchi, এটার এক বচন হলো স্তাঙ্কো, যেহেতু বহু বচন সেহেতু স্তাঙ্কি, তোমরা ক্লান্ত, মানে তোমরা সবাই ক্লান্ত, এরকম। loro sono a casa, তারা বাড়িতে আছে, এটা অনেক ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। আমি বলতে পারি io sono a casa, আমি বাসায় আছি। ঠিক আছে, এরকম অনেকভাবে আমি ব্যবহার করতে পারি। তা এই ভার্বগুলো মোটামুটি পড়ছি, কিন্তু আজকে আমরা মেইন মূল উদ্দেশ্য হচ্ছে ভার্বের ধরনগুলো শিখবো। ঠিক আছে, এই দুইটা ভার্বকে আমরা ভার্ব ফান্ডামেন্টালি বলবো, মানে কি মৌলিক ভার্ব। এই দুইটা মাস্ট বি মুখস্থ করা লাগবে আমাদের। এরপর আমরা আসি আবেরের ক্ষেত্রে। আবের অর্থ থাকা বা আছে, মালিকানা বোঝাতে, এটি মালিকানা বা বয়স বোঝাতে ব্যবহার হয়। যেমন ইও অ, আমার আছে, আমার যে কোনো জিনিস আছে আমার। ঠিক আছে, এই ক্লাসটা অনেকবার হয়েছে, আবার নিচ্ছি। ইও অ, আমার আছে, তু আই, তোমার আছে, লুইলি আ, তার আছে, নই আব্বিয়ামো, আমাদের আছে, voi avete, তোমাদের আছে, loro hanno, তাদের আছে। পাইলাম। এখন একটা জিনিস আমি নেব, মনে করেন যে আমার এখান থেকে নিলাম বই আছে, ইও অ উন লিব্রো, আমার একটি বই আছে। এখন বইটা আমার নাই, তোমার আছে, তখন কি বলবো? তু আই উন লিব্রো, তাই না? তু আই, তোমার ক্ষেত্রে শুধু আই বসাই দেব, তু আই উন লিব্রো, লুইলে আ উন লিব্রো, noi abbiamo un libro, আমাদের একটা বই আছে সবার মিলা, এটা চেঞ্জ হবে না। voi avete un libro, তোমাদের একটা বই আছে, loro hanno un libro, তাদের একটা বই আছে। একটা বই দিয়ে আমি 6 জনের ক্ষেত্রে 6টা বাক্য তৈরি করলাম। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বাক্যগুলো তৈরি করব। অনেকে বলে ইও আন্দারে, ইও মানজারে, ঠিক আছে, তাই এরকম ফুল বেরব দিয়ে কখনো একটা বাক্য হয় না। এটা হচ্ছে বেরবর নাম। এখন কে যাচ্ছে, কে খাচ্ছে, কার আছে, এই জিনিসটা যখন আমরা নির্দিষ্ট করে বলবো তখন আমরা বেরবটা কন্যুগাসিয়নে করব। আচ্ছা, লাইভ কি হইতেছে? এক মিনিট, আমি একটু দেখবো ফেসবুকে কি লাইভ হচ্ছে। হ্যাঁ, লাইভ হচ্ছে। Sì, আচ্ছা, maestro, va bene. হ্যাঁ ভাই ঠিক আছে। জি ভাইয়া হইতেছে। ক্লাসের পিডিএফ যারা চান তারা কি বলে এটারে, টেলিগ্রামে পেয়ে যাবেন। আচ্ছা, আমি ক্লাসটা কন্টিনিউ করি। কেউ কথা বলেন, দেখেন ঠান্ডা থাকলে কত সুন্দর, আমার বুঝাতে সুবিধা হয় ভাই। যখন যার প্রশ্ন আছে এই রিলেটিভ তখনই সে প্রশ্ন করবেন, থামবেন না। যদি প্রশ্ন না করতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন না। এখন আবেরে ফামে, আবেরে সেতে, আবেরে ত্যাম্পো, এগুলো দিয়ে আমরা ভেরব আবেরে ব্যবহার করতে পারি। যেমন সময়ের ক্ষেত্রে আমার ক্ষুধা লাগছে, এই ক্ষেত্রে আমি ভেরব আবেরে ব্যবহার করব। ঠিক আছে, ক্ষুধা অর্থ কি? ফামে, জিনিসটা শিখে রাখবেন। এখন Ho fame. হ্যাঁ, যখন আমার ক্ষুধা লাগবে তখন আমি বলবো ইয়ে অফামে, আমার ক্ষুধা লাগছে। তু আই ফামে, তোমার ক্ষুধা লাগছে। লুইলেয়া ফামে,
তাই না? তা এরকম বাক্য তৈরি করবেন, একই জিনিস 6 জনের ক্ষেত্রে তৈরি করবেন, 6 জনের বেশি হবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখি এখানে লেখছে তু আই ফার্মে, তোমার ক্ষুধা লেগেছে। লুইলি আর উনা মাক্কিনা, মাক্কিনা হচ্ছে স্ত্রীবাচক, শেষে আ আছে, সেহেতু এখানে উন্না হয়ে গেছে কি উনা, চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, তাই তো? জিনিসটা খেয়াল করতে হবে, সব ক্ষেত্রে চেঞ্জ আছে। লুইয়া উনা মাক্কিনা মানে কি, তার একটা গাড়ি আছে। এখন এই গাড়িটা যদি আমার থাকে তখন আমি কিভাবে বলবো? ইও উনা মাক্কিনা। ঠিক আছে, এরপরে আমার নেই আর তাদের আছে, লোরো আন্ন উনা মাক্কিনা, আমরা বলতে পারি voi avete una macchina, তোমাদের একটা গাড়ি আছে। এভাবে আমরা বাক্য তৈরি করব। ঠিক আছে, তো এই পড়লাম আমরা দুইটা ফন্ডামেন্টালি ভেরবো। ভেরবো ফন্ডামেন্টালি কি? দুইটা, ভেরবো আবেরে ভেরবো এস্ত্রে, দুইটা মুখস্থ করা লাগবে, এটা হচ্ছে মৌলিক ভেরবো। পাইলাম, দুইটা ভেরবো শেষ। এখন আমরা যাব ই ভেরবি মোদালি, মানে কি মডেল ভেরবো। মডেল ভেরবো, যাকে আমরা ইংলিশে বলতে পারি মডেল ভেরবো। মডেল ভেরবোর নিয়ম আছে কিছু। ঠিক আছে, এই ক্লাস কিন্তু হয়েছে, তারপর আমি আবার নিতেছি, সবগুলো এক করছি। আচ্ছা, এখানে দেখেন এই ভের্বগুলো অন্য একটি মূল ক্রিয়ার আগে বসে, বাক্যের ধরন বা ইচ্ছা পরিবর্তন করে। এখন দোভের অর্থ কি? মডেল ভের্ব হচ্ছে তিনটা, মডেল ভের্ব হচ্ছে তিনটা, এগুলোর নাম হচ্ছে মডেল ভের্ব। দোবেরে, পোতেরে, ভোলেরে। দোবের অর্থ বাধ্যতামূলক, আমার একটা জিনিস করা লাগবে। দেখেন, বাধ্যতামূলক যখন আমার একটা জিনিস করা লাগবে তখন আমি ভের্ব দোবেরে ইউজ করব। এখন পোতের অর্থ পারা, যখন আমি কোনো কিছু পারবো, সক্ষম হব বা কোনো কিছুর জন্য অনুমতি চাইবো, তখন আমরা পোতের ভের্বটা ব্যবহার করব। এরপরে ভোলের, যখন আমি একটা জিনিস চাইবো, আমার একটা জিনিসের চাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, আমি আইসক্রিম খেতে চাই, ঠিক আছে, আমি ওই অমুক জায়গায় যেতে চাই, তখন আমরা ব্যবহার করবো ভের্ব ভোলেরে, চাওয়া। এই ভের্ব, মডেল ভের্ব গুলো ব্যবহার করার একটা নিয়ম আছে। ঠিক আছে, এখানে দেখেন দোবেরে মানে বাধ্যতামূলক একটা জিনিস আমার করা লাগবে। এখানে একটা উদাহরণ, দেব স্তুদিয়ারে মানে কি, আমাকে পড়তে হবে, বাধ্যতামূলক। যখন একটা কাজ আমি আপনাকে বাধ্যতামূলক একটা অর্ডার দেবো যে দেবী ফারে, তোমাকে করতে হবে, তখন তোমাকে করতেই হবে। ঠিক আছে, আবার যখন তোমাকে করতে হবে না, তুমি কি করতে পারবে, রিকোয়েস্ট করতে পারি, ওই ফারে বলতে পারি তুমি কি করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা বেরবো দোবের, এটা দেখবো প্রথমে। এই যে দোবেরে, এটা কোথা থেকে আসছে? বেরবো মডেল ভের্ব থেকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবার। এই তিনটা ভের্ব মডেল ভের্বর অংশ। এই ভের্বগুলা ব্যবহার করার নিয়ম আছে। আগে আমরা কন্যুগাচ্ছন্ন করি। দেখেন, ভের্ব দোবেরটা যখন আমরা কন্যুগাচ্ছন্ন করব তখন এমন হবে, ইও দেবো, তু দেবি, লুইলেই দেবে, নই দব্বিয়ামো, voi dovete loro devono। মানে কি, ইও দেবো মানে আমাকে করতে হবে, একটা জিনিস করতে হবে বাধ্যতামূলক, তু দেবি তোমাকে করতে হবে, লুইলে দেবে তাকে করতে হবে, নই দব্বিয়ামো আমাদের করতে হবে, voi dovete তোমাদের করতে হবে, loro devono তাদের করতে হবে। এখন এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখেন, ব্যবহারের নিয়ম হচ্ছে dovere più verbo all'infinito। ঠিক আছে, ইনফিনিটো মানে কি, আমি কি চাই, ঠিক আছে, সেই আমি যে জিনিসটা চাবো সেই জিনিসটার আলাদা একটা ভের্ব অবশ্যই আছে, সেই ভের্বটা ফুল ভের্বটা আমরা বসাই দিব। সাপোজ মানজার অর্থ কি, খাওয়া না, মানজার অর্থ খাওয়া। এখন কে খাচ্ছে, যখন কে খাবে তখন আমরা হচ্ছে ভের্বটা কন্যুগাচ্ছন্ন করবো, তাই না? তা মানজার অর্থ ফুল ভের্ব। এখন আমি যদি খেতে চাই, সরি আমাকে খেতে হবে, দেব মানজারে, আমাকে খেতে হবে, তাই না? তখন আমরা ফুল ভের্বটা ব্যবহার করব, দেব মানজারে। তো এই হচ্ছে নিয়ম, সূত্রটা এরকম যে ভের্বটা আমার ক্ষেত্রে কন্যুগাচ্ছন্ন করব, আমার ক্ষেত্রে হলো ইও দেব, তারপরে কি ভের্ব ফুল ভের্বটা বসাই দেব। যেমন ইও দেব স্তুদিয়ার, স্তুদিয়ার অর্থ কি, স্তুদিয়ার অর্থ পড়া, স্তুদিয়ার একটা ভের্ব, লাবোরার একটা ভের্ব, মানজার একটা ভের্ব, ঠিক আছে, পার্তির একটা ভের্ব, কাপির একটা ভের্ব, দর্মির একটা ভের্ব, সবগুলাই কিন্তু ভের্ব। দর্মির অর্থ ঘুমানো, কাপিরে বোঝা, পার্তিরে রওনা হওয়া, ঠিক আছে, মানজারে খাওয়া, লাবোরারে কাজ করা, স্তুদিয়ারে
পড়াশোনা করা। এই যে ভের্বগুলো আছে এই ভের্বগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে আলাদা আলাদা কনজুগেশন আছে, তাই না? তো এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা দেখি কিভাবে ইও দেব। এখন বললাম যে ইও দেব স্তুদিয়ারে, মানে কি আমাকে পড়তে হবে। এখন আমাকে পড়তে হবে না, তোমাকে পড়তে হবে। তখন আমি কি বলবো? তু দেবি স্তুদিয়ারে, তোমাকে পড়তে হবে। ইতালিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই পড়তে হবে। এরপরে তোমাকে পড়তে হবে না, তাকে পড়তে হবে। লুইলেই দেবে স্তুদিয়ারে, তাকে পড়তে হবে। নই দব্বিয়াম স্তুদিয়ারে, আমাদের পড়তে হবে। বই দবেতে স্তুদিয়ারে, তোমাদের পড়তে হবে। লোরো দেবনো স্তুদিয়ারে, তাদের পড়তে হবে। পাইলাম। এখন এখানে 6 জনের ক্ষেত্রে 6টা আমি উদাহরণ দিচ্ছি। যেমন ইও দেব স্তুদিয়ারে, আমাকে পড়তে হবে। তু দেবি লাবোরারে, তোমাকে কাজ করতে হবে বাধ্যতামূলক। লুইলেই দেবে মানজারে, তাকে খেতে হবে। নই দব্বিয়ামো পার্তির, আমাদের বের হতে হবে বা রওনা দিতে হবে। একই কথা। voi dovete ভাই capire, তোমাদের উষ্ঠিরে অর্থ বের হওয়া। হ্যাঁ হ্যাঁ বের হওয়া। উশির অর্থ বের হওয়া, পার্তির অর্থ রওনা হওয়া। ঠিক আছে, আপনি এই এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। ওকে ব্রো। আমাদের রওনা দিতে হবে, তাই না? আমরা যখন রওনা দিই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি না চলো যাই, চলো বের হই। তো একই একই, সমস্যা নাই। তবে উশিরে যেহেতু আপনি উশিরে ব্যবহার করতে পারেন, দ্রব্যাম উশিরে, একই কথা, আমাদের বের হতে হবে। ভের্বটা বসাই দিবেন, দ্রব্যামও নিবেন, উশিরে বসাই দিবেন, বাস ক্লিয়ার। voi dovete capire, তোমাদের বুঝতে হবে। যখন আমি এখন তো বললাম তোমাদের বুঝতে হবে, যখন আমি বলবো তোমাকে বুঝতে হবে, শুধু একজনকে বললাম, আমার সামনে একজন ব্যক্তি আছে, তু দেবি কাপিরে, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে। এরপরে লোরো দেবনো দর্মিরে, তাদের ঘুমাতে হবে। পাইলাম, আমরা এটা ব্যবহার করতে পারলাম, তাই না? এই ভের্ব, এই যে যতটুকু পড়াইছি, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নাই। এরপরে না, সমস্যা নেই। পোতেরে, পোতের অর্থ পারা, ক্ষমতা বা অনুমতি বোঝায়। ক্ষমতা বা অনুমতি বোঝায়। ক্ষমতা মানে কি আমি একটা জিনিস পারি, আমি বলতে পারি এ বস্তু কুচিনার, আমি বলতে পারি আমি রান্না করতে পারি, হ্যাঁ রান্না করতে পারি। পোষ্য ইন্ত্রার, আমি কি ঢুকতে পারি, আমি অনুমতি নেওয়ার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করব। এবং পারার ক্ষেত্রে, সক্ষমতার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আরেকটা বেরবো রিউশিরে, এটা আবার আরেকটা বেরবো, এটা আমরা শিখবো পরে। কিন্তু মডেল বেরবো যা আছে এগুলো আমরা শিখবো আগে। পোষ্য ইন্ত্রারে, আমি কি ঢুকতে পারি। এখন এই বেরবোটা আমরা কন্যুগাচ্ছনে করি। কিভাবে কন্যুগাচ্ছন হয়? প্রেজেন্ট কাল, এগুলো কিন্তু সব প্রেজেন্ট কাল হইতেছে, মানে কি বর্তমান কাল। ইও posso, tu puoi, lui può, noi possiamo, voi potete, loro possono। এখন এটার নিয়ম কি দেখেন, ব্যবহার করার নিয়ম কি? পোতেরে প্লাস ভার্ব আল ইনফিনিতো, ওই একই নিয়ম। ঠিক আছে। সক্ষমতা অ্যাবিলিটি, মানে কি পোষ্য নতারে, আমি সাঁতার কাটতে পারি, তাই তো। আরেকটা হচ্ছে অনুমতি, এই দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে। যেমন অনুমতির ক্ষেত্রে পারমিশন, পোষ্য আর আমি কি ঢুকতে পারি। ঠিক আছে, আমি যখন একটা অফিস আদালতে যাব বা কোথাও যাবো, কারো কাছ থেকে আমি পারমিশন নিব, স্যার আমি কি ঢুকতে পারি, তখন আমাকে বলতে হবে কি পোষ্য আরে। ভাই এখানে কি পশু আন্দারে দিলে হবে? পশু আন্দারে আমি কি আসতে পোষ্য পারি বা আন্দার, ঢুকতে আমি পারি? কি যেতে পারি। আন্ডার মানে কি যাওয়া, মানে কি ইয়োবাদো, আমি যাব, আমি কোথায় যাব, যে কোনো এক জায়গায় যাব, দূরে যাব, এখান থেকে আমি অন্য জায়গায় যাব, এটার মানে হচ্ছে এটা। ইন্ট্রারে মানে ঢোকা, আমি কি ঢুকতে পারি। যাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ যাওয়ার ক্ষেত্রে আপনি ওইটা ব্যবহার করবেন। আপনি একজনের কাছে আছেন, আমার সাথে কথা বলতেছেন, ঠিক আছে। এখন আপনার একটা কাজ, জরুরি কাজ বাইজা গেছে, আপনি যাবেন, তখন আপনি আমাকে, আমার থেকে পারমিশন নিতে পারেন যে পোস্তো আন্দারে, আমি কি যেতে পারি। সি পুoi andare, আমি তখন বলবো সি puoi andare। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাই আমরা পাইলাম। এবং আরো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, যেমন কি পোস্তো mangiare, আমি কি খেতে পারি। আমি আপনার থেকে অনুমতি নিব, পোস্তো mangiare, আমি কি খেতে পারি। পোস্তো, Posso lavorare? হ্যাঁ পোস্তো lavorare, আমি কি কাজ করতে পারি, বলবেন। তো এই হচ্ছে একই সিস্টেম, সবকিছুর একই সিস্টেম। আচ্ছা, এখন আমরা শিখবো ভোলেরে। ভোলেরটা একটু আবার আলাদা, একটু একটু বেশি না, একই সিস্টেম কিন্তু একটু আলাদা। যেমন ভোলের অর্থ কি চাওয়া, আকাঙ্ক্ষা বোঝায়। ঠিক আছে। এখন আমি একটা জিনিস চাই, যারা লাইভে আসছেন শেয়ার করে দিবেন।
সুন্দর ক্লাস হইতেছে, লাইভ অনেক মানুষ দেখতেছে। আচ্ছা, এরপর আমরা দেখবো ভোলেরে। ভোলের অর্থ চাওয়া। ইও voglio আমি চাই, তু vuoi তুমি চাও, lui vuole সে চায়, noi vogliamo আমরা চাই, voi volete তোমরা চাও, loro vogliono তারা চায়। এখন এটার ব্যবহার কি দেখেন, volere più verbo all'infinito একটা পাইলাম, আর একটা হচ্ছে volere এবং নাউন মানে কি নাম। দুইটা ভাবে আমরা ব্যবহার করব, একটা হচ্ছে volere এবং ফুল verbo, যেমন voglio studiare আমি পড়তে চাই, voglio mangiare আমি খেতে চাই, ঠিক আছে, voglio dormire আমি ঘুমাতে চাই। এরপরে একটা আছে volere più নাউন মানে কি নাম, কোনো কিছুর নাম, আপনি আপনি কি চান সেই জিনিসটার নাম বসাই দেবেন, যেমন voglio un caffè আমি একটি কফি চাই, vuoi acqua তুমি কি পানি চাও, vogliamo tempo আমরা সময় চাই। এইভাবে ব্যবহার করতে পারবেন, নিয়ম আছে, ঠিক আছে। তাই দুইভাবে ব্যবহার করবেন। একই জিনিস যেমন io voglio এখানে যেমন dormire আমার ঘুমাইতে মন চাইতেছে আমি ঘুমাবো, voglio dormire আমি ঘুমাবো। এরপর আমি বলতে পারি voglio mangiare আমি খাবো, মানে আমি খেতে চাই, স্কুল আমি খেতে চাই, voglio mangiare আমি খেতে চাই, voglio lavorare আমি কাজ করতে চাই, voglio studiare আমি পড়তে চাই। নিয়ম সোজা, আমি কঠিন কিছু শেখাবো না, সোজা শেখাবো। এই জিনিসগুলো ধরে আপনাদের, হ্যাঁ voglio andare আমি যেতে চাই, voglio uscire আমি বের হতে চাই, voglio partire আমি রওনা হতে চাই। খুবই সোজা, ঠিক আছে, খুবই সোজা। এই যখন ভাই এই আরেকটা বেরবি আছে ভাই, বেরবি Voglio সাপেরে। carta igienica. সাপেরে, হ্যাঁ সাপেরে, হ্যাঁ voglio carta igienica আপনি বলতে পারেন, আপনি টিস্যু চান। আচ্ছা, আরেকটা কে বললো বেরবো সাপেরে, হ্যাঁ হ্যাঁ ভাই আমি বলছি। আচ্ছা, আপনি সাপেরে দিয়া কি বুঝাতে চাচ্ছেন? এটা তো বেরবি মডেলে। না না, এটা কোনো মডেল বের হচ্ছে তিনটা, ঠিক আছে। তবে এটা আগে হয়তো ছিল, অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, এই জন্য এখন আর এটা নাই। তবে বেরবো সাপের একটা ইরেগুলারই বেরবো, তবে এটা দিয়েও আপনি চাইলে অনেক কিছু বলতে পারবেন একইভাবে একই নিয়মে, কিন্তু এটা বেরবো মডেল বেরবোর অংশ না, এখনে না। আগে কি ছিল আমি জানি না, তবে এখনে না, এখনে তিনটা। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আগে কি ছিল সেটা আমি জানি না, তবে এখন তিনটা, এই তিনটাই। এবং হ্যাঁ, সাপের এর দিয়েও আপনি এগুলা বলতে পারবেন। যেমন কোন স্কিল আছে আপনার, আপনি জানেন, ঠিক আছে, যেমন গাড়ি চালাতে জানেন, ইয়োসো গুইদারে হ্যাঁ আমি গাড়ি চালাতে জানি বলতে পারেন, ইয়োসো নতারে আমি সাঁতার কাটতে জানি। সাপের অর্থ জানা, আমি একটা জিনিস জানি। একটা কথা আমরা বলি না লোসো সি লোসো, একটা কথাই আমরা যখন জানি তখন আমরা বলি হ্যাঁ সি লোসো। তাই হচ্ছে নিয়ম, পাইলাম। ভুলের এটা পড়লাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা মডেল ভার্ব নিয়ে? না, আপাতত কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 নাম্বার আমরা যাবো ভার্ব রেগুলারি, মানে কি নিয়মিত ক্রিয়া, যেগুলো নিয়ম মানে, যেগুলো নিয়ম মানে সহজভাবে আমি কন্যুগেশনে করতে পারবো। আমি একটা উদাহরণ রাখছি, বাকিটা আপনারা খুঁজে নেবেন, এটা আপনারা জানেন কিভাবে খুঁজবেন, নিজে ট্রাই করতে হবে। আমি সূত্র শেখাই দেবো, আপনারা ওই অনুযায়ী পড়বেন, আমি আপনাদের ভাষা শেখাবো না। ইতালিয়ান ভাষায় নিয়মিত ক্রিয়াগুলো তাদের শেষের অংশ অনুযায়ী 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। একটা আছে আরে, একটা এরে, একটা ইরে। প্রথমে আমরা আরে দিয়ে দেখি, যেমন আরে দিয়ে আমরা একটা বের নিলাম পারলারে। পারলারের শেষে কি আছে দেখেন, এই জায়গা আরে, তাই না? এই আরেটাকে আমরা বাদ দিয়ে দিব। এই আরে বাদ দিয়া আমার ক্ষেত্রে তখন আমি এই শেষে ও বসাবো। নিয়ম কি, ভার্বগুলো ভাঙানোর নিয়ম, আর এর জায়গায় বসাবো আমরা ও, ঠিক আছে, ই আ ইয়ামো আতে আনো, এই জিনিসগুলা শেষে বসাবো আর এর জায়গায়। তা এই ভার্ব আর একটা, এই যে পার্লার থেকে আরে আমরা সরাই দিব, মনে করেন আরে নাই, কি আছে পার্ল, ঠিক আছে। তাই এই যে এখানে আমরা এই ওটা বাদ দিয়ে দিই, এখন এই পার্লারের সাথে আমরা ও যোগ করলাম, পি
আ এর রে এল ও, পারলো। ঠিক আছে, যখন ও বসালাম তখন হয়ে গেল কি পারলো, তাই না? তাই ও বসালাম না, তখন এখন আমরা ই বসাবো, পারলি। পারলি, সহজ। জিনিসগুলো আপনাদের শিখাইছে, আপনাদের নাহিদ স্যার ওই ক্লাস করাইছে, ইব্রাহিম স্যারও হয়তো করাইছে। এরপরে আমরা সূত্র অনুযায়ী কি বসাবো? লুইলের ক্ষেত্রে আ, লুইলের ক্ষেত্রে দেখেন শেষে এই যে আ বসাইলাম, তাই না? এতটুকু কিন্তু একই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শেষে প্রথম অংশ কিন্তু একই, পার লা, শেষে এই যে আ বসাই দিলাম। এর পরেরটা কি আছে? ইয়ামো, দেখেন এই পর্যন্ত এতটুকু একই। পরের জিনিসটা আমরা বসাই দিলাম ইয়ামো, একই জিনিস। এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত একই। পরে কি ছিল? সূত্র অনুযায়ী আতে, দেখেন এই সূত্র অনুযায়ী আতে আমরা বসাই দেবো, আতে। এরপরে আনো, শেষে সূত্র অনুযায়ী লোরের ক্ষেত্রে বসাবো কি আনো, এই যে আমরা বসাইলাম আনো। এই সেম জিনিসে ভার্ব আরে দিয়ে যা আছে, এই যে আরে দিয়া সবগুলো আমরা কন্যুগাচ্ছনে করব, নিজেরা নিজেরা ভাঙাবো। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, জি তো ভাই, জি। ঠিক আছে। এরপরে স্কুজাতে, আচ্ছা, এরপরে ব্যবহারের একটু নিয়ম দেখি। পার্লারে পিউ দি বা কন বা লিঙ্গুয়া বলতে পারি। যেমন পার্লারে দি, সম্পর্কে কথা বলা। পার্লারে কন, কারোর সাথে কথা বলা। ফুল বের দিয়ে একটু আমরা দেখতেছি, পার্লারে উনা লিঙ্গুয়া, ভাষা বলা। এখন এই জিনিসটা কে বলে? আমাকে এই জিনিসটা বের করতে হবে না, কে বলতেছে? আমাকে ব্যক্তিটা তো বের করতে হবে। যখন ব্যক্তিটা বের করব তখন আমরা কন্যুগাচ্ছনে করব। কন্যুগাচ্ছনের নিয়ম আমরা পাইলাম কিভাবে? সূত্র অনুযায়ী আমরা সূত্র বসাবো শুধু। এখন আমরা একটু দেখি 6 জনের ক্ষেত্রে। ইও পারলো ইতালিয়ানো, আমি ইতালিয়ান বলি। তু পারলি কন মে, তুমি আমার সাথে কথা বলো। লুই লে বা লুই পারলা দি লাবোরো, সে কাজ সম্পর্কে কথা বলে। নই পারলিয়ামো ইংলেজে, আমরা ইংরেজি বলি। voi parlate lentamente, তোমরা ধীরে কথা বলো। loro parlano molto, তারা অনেক কথা বলে। বাস, আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ভের্ব পাইলাম, ভের্বটাকে কন্যুগাচ্ছনে করলাম এবং সেই ভের্ব দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। এখন এই জিনিসটাই আপনি কথা বলেন, কিভাবে কথা বলেন, যে 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 ব্যবহার করলাম সাধারণ নিয়ম অনুযায়ী। আপনি খালি, যেমন আপনি যদি কাজের সম্পর্কে কথা বলেন, লাবর বসাতে পারেন। আপনি ইংলিশ বলেন, ইংলেজ। ইতালিয়ান বলেন, ইতালিয়ানো। আমি আপনাকে প্রশ্ন করতে পারি, পারলে ইতালিয়ানো, তুমি কি ইতালিয়ান পারো? খুবই কমন একটা প্রশ্ন, সবাই করবে। যখন আপনি কোনো রেস্টুরেন্ট বা কোথাও কাজের জন্য খুঁজতে যাবেন, আপনাকে একটা প্রশ্ন করবে, পারলে ইতালিয়ানো, ইতালিয়ান পারো? তখন আপনার অবশ্যই উত্তরে বলতে হবে সি ইও পারলো ইতালিয়ানো, সি ইও পারলো ইতালিয়ানো, হ্যাঁ আমি ইতালিয়ান ভাষা পারি। পাইলাম। এরপরে এরে, আমরা এরে দেখব। এর থেকে আমরা কিনেছি প্রেন্দেরে। প্রেন্দের অর্থ নেওয়া। ঠিক আছে, প্রেন্দের অর্থ নেওয়া। ভার্বগুলো ভাঙানোর নিয়ম আবার সেম জিনিস, সেম না, চেঞ্জ আছে কিছু ক্ষেত্রে। দেখেন আমরা একটু আগের গুলা দেখবো। এখানে এখানে আ আছে, এখানে আতে আছে, এখানে আনো আছে। এখানে দেখেন, এখানে এ আছে, ওইখানে কিন্তু ওইখানে এ নাই, ওইখানে আ আছে। এখানে আতে নাই, এখানে এতে আছে। এখানে আনো নাই, এখানে ওনো আছে। ও এন্ন ও, তাই না? তা এই যখন আমরা দেখেন এরেতে চলে আসবো, এরে ভেরবেতে চলে আসবো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আবার একই জিনিস, শুধু এই লুইলের ক্ষেত্রে চেঞ্জ হবে। দেখেন লুইলের ক্ষেত্রে এখানে এ বসবে, ভয়ের ক্ষেত্রে চেঞ্জ হবে এতে বসবে, লোরের ক্ষেত্রে চেঞ্জ হবে ওনো বসবে। আনো ওনো একই। ঠিক আছে, এরপরে এটা ভাঙানোর নিয়ম যেমন এই যে এই পর্যন্ত সব একই। দেখেন ট্রেন
যদি ও বসাই তাহলে হবে কি প্রেন দো। আমার ক্ষেত্রে সবসময় ওই থাকে বেরো কনজুগেশন করার সময়। প্রেন দো মানে কি আমি নেই, তু প্রেন দি, এই যে এই ইটা আমরা আয়না বসাই দিলাম এখানে, মনে করেন এই যে তু প্রেন দি তুমি নাও, নইলে প্রেন দে সে নেয়। এই যে এখানে সূত্র অনুযায়ী আমরা এ বসালাম। এই বেরব এরে দিয়ে যতগুলো বেরবো আছে সবগুলো আপনারা এইভাবে কন্যুগেশন করবেন। শুধু যে প্রেন দিয়ে বেরবোটা বিষয়টা এমন না, আরো বেরবো আছে সেগুলোও করবেন আইনা আইনা খুঁজা খুঁজা রিসার্চ করতে হবে ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমরা যে পড়াবো এসে বসে থাকবেন তাইলে ভাষা পারা লাগবে না। আচ্ছা, এরপরে ইয়ামো, ইয়ামোর জায়গায় ইয়ামোই আছে, এটা চেঞ্জ হবে না। দেখেন ইয়ামো, প্রেন্দিয়ামো, পরে প্রেন দাঁতের জায়গায় হয়ে গেছে কি দেতে, তাই না? প্রেন দেতে, আগের হিসাবে কি হয়েছিল দাঁতে, কিন্তু এখানে হবে দেতে। আচ্ছা, এরপরে প্রেন দোনো, আগের হিসাবে হইলো কিন্তু প্রেন দানো, তাই না? এখন হয়েছে প্রেন দোনো, সূত্র অনুযায়ী হয়েছে সবকিছু। আমি কিন্তু নিচ থেকে লিখে দিইনি না। এইখান থেকে দেখেন, এইখান থেকে সেম ভেরবটা আমরা দেখবো প্রেনদের। দেখেন এরে বাদ দিলে এই পর্যন্ত একই সব, খালি শেষের কটা অক্ষর আমরা চেঞ্জ করে দিছি, ওই অনুযায়ী বসাই দিছি। সেম জিনিসগুলা দিয়ে আমরা কনজুগেশন করব। এরপর আমি এটা ব্যবহার করার কি দেখেন নিয়ম কি, নেওয়া, গ্রহণ করা, ধরা। যেমন জিনিস, খাবার, পানি নেওয়া, পরিবহন, ধরা। বাস ধরার ক্ষেত্রে আপনি প্রেন্দেটা ব্যবহার করবেন। এখন আমি কিছু উদাহরণ দেখি এই বেরবো দিয়া। যেমন ইও প্রেন্দো উন কাফে, আমি একটি কফি নেই। তু প্রেন্দি ইল লিব্রো, তুমি বই নাও। lui lei prende il treno, সে ট্রেন নেয়। এই যে ট্রেন বাস এগুলোর ক্ষেত্রে আমরা প্রেন্দের ব্যবহার করব। lui lei prende il treno, সে ট্রেন নেয়। noi prendiamo l'autobus, আমরা বাস নেই। voi prendete l'acqua, বাক্কা, তোমরা পানি নাও। loro prendono il cibo, তারা খাবার নেয়। বাস, এই যে ভেরব গুলো নিবেন, কন্যুগেশনে করবেন, ভেরব দিয়ে বাক্য তৈরি করবেন। ঠিক আছে, একই জিনিস, সেম জিনিস দিয়েই আপনি ভাষা তৈরি করবেন নিজে নিজে। এরপর আমরা ইরে দিয়ে দেখব। খুবই কমন একটি ভেরব দর্মিরে, ঘুম আমাদের সবার প্রয়োজন এবং আমরা ঘুমাই। সেম জিনিসই এই ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। আগের যে সূত্রটা ছিল এই সূত্র অনুযায়ী একটু চেঞ্জ আছে। আচ্ছা, রাতে রাগাচ্ছি তো চার্জে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপর একই জিনিস দিয়ে আমরা তৈরি করব। এখানে দেখেন প্রেন্দের ক্ষেত্রে এতে আছে, এতে। এইখানে যখন ভেরবটা আমরা দেখব তখন এখানে কিন্তু এতে না, এখানে কি আছে ইতে। যখন ভেরব ইরে আসবে তখন এখানে ইতে হবে, আর বাকিগুলো সেম থাকবে। ঠিক আছে, ভেরব ইরের ক্ষেত্রে বাকিগুলো সেম থাকবে। ঠিক আছে, কি হলো, আমার মাউস কাজ করতেছে না কেন? আচ্ছা, বাকিগুলা ঠিক আছে, শুধু এইখানে চেঞ্জ আছে। দেখেন এই সূত্রটা খালি এই একটা জায়গায় চেঞ্জ। তাই আমি দেখি এখানে আগে এই পর্যন্ত দেখি, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সব একই, এখান থেকে এই পর্যন্ত সব একই। দেখেন এখান থেকে এই পর্যন্ত সব সব একই ওয়ার্ড, একটা অক্ষর কিন্তু এদিক ওদিক নাই। দেখছেন, খালি সূত্র অনুযায়ী দেখেন শেষে কি বসছে, ও বসছে, ই, এরপরে এ, ইয়ামো, ইতে ono, একই জিনিস। io dormo, tu dormi, lui lei dorme, noi dormiamo, voi dormite, mite, dormite, loro dormono। তাই এইভাবে সুন্দরভাবে কনজুগেশন করবেন। কনজুগেশন আমরা করলাম সূত্র অনুযায়ী। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। io dormo bene, আমি ভালোভাবে ঘুমাই। ঠিক আছে, তু dormi poco, তুমি কম ঘুমাও। lui lei dorme a casa, সে বাড়িতে ঘুমায়। noi dormiamo
otto ore আমরা 8 ঘন্টা ঘুমাই voi dormite tardi তোমরা দেরিতে ঘুমাও loro dormono in hotel তারা হোটেলে ঘুমায় ঠিক আছে তা এই একই জিনিস দেখেন আমি ভার্বটাকে কন্যুগেশনে করলাম এবং বাক্য তৈরি করলাম সূত্র অনুযায়ী যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী আপনাদের কন্যুগেশনে করতে হবে এই ক্লাস অনেকবার হয়েছে এবং আমি মনে হচ্ছে যাতে করে আপনাদের মনে থাকে এরপরে বেরবো ইরেরই আর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ই এসেছি যোগ হয় দেখেন ই এসেছি যোগ হবে শেষের অক্ষরের আগে ই এসেছি যোগ হবে কোথায় আমরা এখন এইটা নিয়ে একটু গবেষণা করব দেখেন ইরে এটা আলাদা গ্রুপ এখানে যেমন কাপিরে কাপিরেও তো শেষে ইরে দিয়ে শেষ হয় তখন এমন হলো না কেন ইও কাপ্পো তু কাপ্পি এরকম কেন হলো না আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু না এটা আবার আলাদা সূত্র নিয়ম করে ইরের দিয়ে ইরের দুইটা সূত্র ঠিক আছে একটা এই যে এই দেখেন একটা এই যে দেখাই দিলাম নরমাল আর একটা হচ্ছে ই এসে চি যোগ হবে আমার ক্ষেত্রে কি যোগ হবে ই এসে চি ও কারণ শেষে ও থাকবে ও তো থাকবে তাই না আগের সূত্র অনুযায়ী কি ও থাকতেছে না সেই জিনিসটা এখানে ও থাকবে পরবর্তীতে আগের সূত্র অনুযায়ী এখানে শেষের অক্ষর একই জিনিস থাকবে শেষে ই থাকতেছে না আগের সূত্র অনুযায়ী থাকতেছে শেষে এ থাকতেছে আগের সূত্র অনুযায়ী এরপরে নই এবং বই কখনো চেঞ্জ হবে না নই বই সেম থাকবে সূত্র অনুযায়ী নই বই সেম থাকবে এবং আগের সূত্র অনুযায়ী ও ও এন ও দেখেন ই এসেছি এরপরে ও এন ও ই এসেছির পরে যে আসছে আগের সূত্র অনুযায়ী যা আছে সেগুলো শেষে থাকবেই এরপরে এর আগে বসবে হচ্ছে ই এসেছি এতটুকু আমি বুঝাইতে পারছি আপনাদের একজন বলবে জি ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এই সূত্রটা ক্লিয়ার ক্লাসটা খুবই আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি বুঝেন ঠিক আছে যদি ও আছে ই আছে এ আছে আর নই বই একই থাকবে লোরতে শেষে এই যে আছে যোগ হয়েছে শুধু মাঝখানে যে আমরা সূত্র অনুযায়ী শেষের যে সূত্র অনুযায়ী কন্যুগেশন করবো সেই সূত্রের আগে আমরা ই এসেছি যোগ করব ইও কাপিস্কো আমি বুঝি তু কাপিসি তুমি বুঝো লুইলেই কাপিসে সে বুঝে নই কাপিয়ামো আমরা বুঝি voi capite তোমরা বুঝো loro capiscono তারা বুঝে এভাবে কন্যুগেশন করবেন আচ্ছা এরপরে দেখেন আমি যদি এটা এখন কিছু বাক্য তৈরি করি io capisco la lezione আমি লেসন বুঝি বা এই যে আপনি পড়তাছেন পাঠ পড়তাছেন এগুলো আপনি বুঝতেছেন এটা একটা লেকশন হইতাছে তু কাপিসি ইতালিয়ানো তুমি ইতালিয়ান বুঝো ঠিক আছে লুই কাপিসে তুত্তো সে সব বুঝে নই কাপিয়ামো বেনে আমরা ভালো বুঝি এখানে প্রশ্ন করছে voi capite তোমরা কি বুঝো আমি প্রশ্ন করতে পারি এই যে ক্লাস করাইতাছি voi capite তোমরা কি বুঝো বা বুঝতেছো আমার ক্লাসটা voi capite la lezione প্রশ্ন করতে পারি আমি ঠিক আছে এরপরে loro capiscono la lingua তারা ভাষা বুঝে ক্লিয়ার ভাই তাহলে আমরা কি এখানে বলতে পারি সি কাপিতে capisce না si capiamo হ্যাঁ আমরা বুঝি বা আপনি যদি একার ক্ষেত্রে আপনারটা বলেন তখন si io capisco বা si capisco হ্যাঁ বুঝি ওকে যখন আমরা বলবো তখন আমরা বলবো capiamo আমার ক্ষেত্রে capisco সূত্র অনুযায়ী দেখেন এখানে কি আমার ক্ষেত্রে কি আছে io capisco না যখন আমি বলবো যে আমি বুঝি তখন আমি কি বলবো io capisco না io capisci কোনটা বলবো বলে আচ্ছা ঠিক আছে আমি বুঝাইতে পারছি আপনাদের এতটুকু এরপরে আবার আরেকটা যাব আমরা ই ভার্ব ইররেগুলারি মানে অনিয়মিত ক্রিয়া
অনিয়মিত আসসালামু ক্রিয়া। আলাইকুম ভাই, একটা কথা ছিল ভাই। ইমরান ভাই বলেন। ভাই কথাটা হচ্ছে যে ভেরব কাপিরে শুধু ওইটার তোর কালাই কি দরকার ওই যে আছে কাপিস মানে ওইটা যোগ হইব নাকি, না আরো এরকম ভেরব আছে যে এরকম এক্সট্রা আরো যোগ হইব? ভেরব আছে, এরকম আরো ভেরব আছে। আমি একটা দেখাই দিছি এবং সূত্র দেখাই দিছি, বাকিটা আপনারা খুঁজে বের করবেন। না হলে একটা পর্যায়ে আমরা লিস্ট পাঠাবো যে হ্যাঁ এটা এই ক্যাটাগরির ভেরব, শুধু ভেরব আলা ইনফিনিতো মানে ফুল ভেরবটা দিয়ে দিব আপনাদের। আপনারা ওই অনুযায়ী কন্যুগেশন করে 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 সূত্র বানাবেন এবং তৈরি করবেন, মানে সূত্র অনুযায়ী তৈরি করবেন ভাষা। ক্লিয়ার? জি ভাই ধন্যবাদ। কারণ বলছিলাম যে দেখা গেছে এই যে কাপিরে, এটা তো হওয়ার কথা ছিল, আপনি বললেন যে কাপো কাপো নয়, এই যে কাপিস কোন, এই কাপিস কই একটা যেরকম আমরা সচরাচর সবার সাথে কথা বলি হ্যাঁ আমরা বুঝি, আমাদের আর নতুন যে একটা শব্দের সাথে এভাবে পরিচয় করা দিলে ভালো হতো। না, আমি পড়াই দিব, এটা তো আমার কোনো, আমি তো আপনাদের শিখাইতেছি, আমি সূত্র শিখাইতেছি, স্ট্রাকচার শিখাইতেছি যে আপনারা নিজেরা নিজেরা তৈরি করবেন। আমার আমার উপর তো সারা জীবন আপনি ডিপেন্ডেন্ট না যে অনিক ভাই যখন শিখাবে তখন আমি শিখবো। আমি সূত্র শিখাবো, আপনি ওই অনুযায়ী নিজে নিজে তৈরি করবেন। না ভাই সূত্রটা বুঝলে হবে, সূত্রগুলো বুঝছেন আপনারা? জি জি, এটা আহ তো আমরা সবাই মোটামুটি এরপর আর একটা আছে কিন্তু বলি। ফিনিরে, তাই না? ফিনিরে, ফিনিরে বেরবোটা কি? Io finisco, tu finisci, lui lei finisce, noi finiamo, voi finite loro finiscono। এই জিনিসটা কিন্তু এই বেরবে প্রেফেরিরে। আরো আছে, অনেক আছে, আমরা লিস্ট পাঠ, সমস্যা নাই, টেনশন মুক্ত থাকেন। এক ক্লাসে তো ওকে সব ভাই। শিখতে পারবেন না, এক ক্লাসে তো সব শিখতে পারেন না, তাই না? তবে সূত্র শিখতে হবে যে কি জিনিস কিটা হইতে পারে, কিভাবে হইতে পারে, এবং কেন এখানে আসলো, কাপিস্কই কেন আসলো। ওই যে আমি বললাম যে আমরা আগের যে সূত্রটা দেখেন, এই জিনিসটা আমি আবারও রিপিট করতেছি, আগের যে সূত্রটা ইরের, এই ইরের এই সূত্রটা কিন্তু থাকবেই। এই সূত্রের আগে যে বসবে ই এসেছি, কি আরো বুঝছেন সবাই? জি ভাই জি। হুম। আচ্ছা, এতটুকু আমি বুঝাইতে পারছি। এরপরে আমি ইরেগুলার দেখি, মানে কি অনিয়মিত ক্রিয়া। অনিয়মিত ক্রিয়া ভাঙানোর কোনো সূত্র নাই, কারণ এগুলা হচ্ছে উল্টাপাল্টা। ঠিক আছে, যেমন দেখেন আগের গুলা কিন্তু সবকিছু এক ছিল, এই যে এইগুলা প্রথম যত ওয়ার্ড গুলা ছিল এক ছিল, কিন্তু এইগুলা কিন্তু এক না, এইগুলা আলাদা আলাদা। দেখেন এখানে ইও ভাদো মানে কি আমি যাই আন্দারে সুদা। আগে এটা বলে নেই, তিনটা ভেরব আমি আনছি আপনাদের বোঝানোর জন্য, আরো আছে এরকম আন্দারে, ফারে, দিরে। এখন এই ভেরব আর একটু আগে বললাম, আমি যে সূত্রগুলো শিখাইলাম রেগুলার ভেরবে আরে, আরে দিয়ে যতগুলা ভেরব আছে সেগুলা কন্যুগেশন করবেন ওই যে ও ই আ দিয়া। কিন্তু আরে ভেরবের ভিতরও ইরেগুলার ভেরব আছে, তাই না? তারপরে এই যে ইরে, ইরে ভিতরেও কিন্তু ইরেগুলার ভেরব আছে, যেমন দিরে থাকতেই পারে। এগুলো আমাদের আলাদা করে চিনতে হবে, ঠিক আছে? আমরা চিনবো, আস্তে আস্তে চিনবো। আগে একটা জিনিস দেখবো আমরা, এই জিনিসটা আমরা কিভাবে চিনতে পারি আপনি বলতে পারেন যে একটা জিনিস দেখবো আমরা, এই জিনিসটা কিভাবে কন্যুগেশন হইতে পারে। যেমন ফারে, ফারে কিভাবে কিভাবে কন্যুগেশন করবেন, ইও ফো, তুফি, লুলি, ফা, এরকম কথার কথা সূত্র অনুযায়ী। শেষে আরে আছে, তার মানে কি এফ এর পরে আমার ও বসানো লাগবে, এফ ও ফো, ইও ফো, তু ফি, লুলেই ফা, নই ফি আমো, কথার কথা সূত্র অনুযায়ী। এটা কিন্তু মিললো না, মিললো, তাই এটা আলাদা করে ওর মতো করে চলে। আচ্ছা, এগুলো তো মুখস্থ করা লাগবে। হ্যাঁ এগুলো অবশ্যই মুখস্থ করা লাগবে। একই কথা ভাই, পিডিএফ ফাইল সব ক্লাস শেষে দিয়ে দিই, ঠিক আছে? এবং যারা না পান তারা অবশ্যই আমার মেসেজ দিবেন পার্সোনালি, সমস্যা না। এখন বেরবো আন্দারে, আন্দার অর্থ কি? যাওয়া। ওই যে একজন বললো আন্দারে, একজন ক্লাসের ভিতরে একজন বলছিল আন্দারে। ইও ভাদো আমি যাই, তু ভাই তুমি যাও, লুইলেই ভা সে যায়, নই আন্দিয়ামো আমরা যাই, ওই আন্দাতে তোমরা যাও, লোরো ভান্নো তারা যায়। আপনি ফিরে যান। হ্যাঁ আচ্ছা,
ঠিক আছে, তো এই হচ্ছে নিয়ম। আন্দারে আমরা পাইলাম ইও ভাদো আ স্কুয়ালা, আমি স্কুলে যাই। লোরো ভানো আল লাবোরো, তারা কাজে যায়। আমি দুইটা উদাহরণ রাখছি কারণ যেমন ইও ভাদো আ স্কুয়ালা, আমি স্কুলে যাই। এখন এই জিনিসটা আমি স্কুলে যাব না, যাবে কে? তু, আমার সামনের ব্যক্তি। তু ভাই আ স্কুয়ালা, তুমি স্কুলে যাও। এখন তুমি যাবে না, যাবে কে? লুইলেই, লুইলেই va a scuola, লুইলেই যাবে না, নই যাবো, নই যাবে, আমরা যাব। একই কথা ভাই, লিখেন না। ক্লাসে যে পিডিএফ সবাই দিই ভাই, কে পান না? সবাই পান। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যাই, নই andiamo a scuola, আমরা স্কুলে যাই, তাই না? voi andate a scuola, তোমরা স্কুলে যাও। loro vanno a scuola, তারা স্কুলে যায়। আমি যাব, কোথায় যাব? জায়গার নাম বসাই দিব। ইউ ভাদো আর রোমা, আমি রোমা যাব। ভাদো আ মিলানো, মিলানো যাব। ভাদো ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে যাব, তাই না? যেখানে যাব কন্যুগেশন করব, কন্যুগেশন করব, জায়গার নাম বসাবো। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? পরে ফারে, ফারেটা দেখি। ফারের coniugazione che io faccio, tu fai, lui lei fa, noi facciamo, voi fate, loro fanno, তারা করে। একই কথা, কে করতেছে খালি ওই জিনিসটা আমরা আমরা বসাই দেবো। ঠিক আছে, আপনার খালি একটা ওয়ার্ড জানা লাগবে, কি জানেন? ভেরবোটা জানবেন, ফারে। ফারের অর্থ কি? করা। বাস, এখন কে করতেছে যখন ছয়টা ক্ষেত্রে, ছয়জনের ক্ষেত্রে ভাঙাবেন, এক এমনি পাওয়া যাবেন যে কে করতেছে জিনিসটা, সোজা। দুইটা উদাহরণ, ইও ফাচ্ছো ই কম্পিতি, আমি হোমওয়ার্ক করি। হোমওয়ার্ক কি? মানে বাড়ির কাজ। আমরা স্যার যখন বাড়ির কাজ দেয়, সেই বাড়ির কাজ ওই ক্লাসে পিডিএফ দিয়ে দেওয়া হবে। একই কথা বললেন না সবাই, ধর। লুইলেই ফাইল কাফে, সে কফি বানায়। বানানোর ক্ষেত্রে বলতে পারি আমি কেক বানাই, আমি এক একটা জিনিস বানাই, সেক্ষেত্রে আমরা ফারে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফাচ্ছো বলছি, আমি মিষ্টি বানাই, এরকম বলতে পারি। লুই ফাইল কাফে, বাস। বাকিটা আপনারা তৈরি করবেন, পিডিএফ দিতেও তৈরি করবেন। ঠিক আছে, ফারে দিয়া কিন্তু আমি আলাদা করে ক্লাস করেছি একটা, বেরো ফারে নিয়া, শুধু ফারে নিয়া। ফারের অনেক কাজ আছে, অনেক কাজ। এই ফারেটা অনেক ব্যবহার হয়। ফাচ্ছো লা doccia, faccio colazione, faccio il pranzo, বলতে পারি faccio la merenda, faccio la cena। আর ভাই দিব, নূর হোসেন ভাই, দিব দিব, একই জিনিস লেখেন না, কাজের জিনিস লেখেন। বুঝছেন কি বুঝেন না সেটা লেখেন, জ্বালায়েন না রে ভাই, ক্লাস করাইতে দেন। ধীরে, ধীরে অর্থ বলা। io dico, tu dici, lui le dice, noi diciamo, voi dite, loro dicono। ঠিক আছে, io dico la verità, আমি সত্য বলি। loro dicono la parola, শব্দ, শব্দ বলে, বলা। আমি কি বলি সেই জিনিসটার নাম বলবেন, বাস। শব্দ নিজে নিজে তৈরি করবেন। তো দিচ্ছি লা বুঝিয়ে, আমি বলতে পারি তো দিচ্ছি লা বুঝিয়ে, তুমি মিথ্যা কথা বলো, বলতে পারি। এরপরে আমরা 5 নাম্বার দেখি ই ভার্বি রিফ্লেক্সিভি। ফান্ডামেন্টালে কি পাইলাম? ফান্ডামেন্টালে কি পাইলাম? পরে ভার্ব মডেল ভার্ব কি পাইলাম? রেগুলার ভার্ব কি পাইলাম? এবং সূত্র কিন্তু শিখছি। ইরেগুলারি ভার্ব কি আমরা পাইলাম, দেখলাম যে কেমন হইতে পারে, আরো আছে, এমন না যে এই কটাই শেষ, তবে খুব কম। এখন আমরা দেখবো রিফ্লেক্সিভি। রিফ্লেক্সিভি মানে কি? কর্তা যখন যখন কোনো কাজের ফল কর্তার নিজের উপর ফিরে আসে, তখন তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। এদের শেষে শেষে সি থাকে, সাধারণত সাধারণত সি থাকে। যেমন লাভার সি, শেষে সি আছে। নিজেকে ধোয়া, নিজেকে ধৌত করা, গোসল করা, এরকম।
লাভারে অর্থ ধোয়া, শুধু ধোয়া। লাভারসি মানে কি? নিজেকে ধোয়া। দুইটা একটু আলাদা, মানে যখন নিজের জন্যই কোনো কিছু করা হয়, এখানে কাজটা অন্য কারো উপর নয়, নিজের উপরে হচ্ছে। এই হচ্ছে রিফ্লেক্সিভের কাজ। লাভারসি প্রেজেন্ট কাল, soggetto più pronome riflessivo più verbo। soggetto কি? ইও, আমি। এরপরে কি? এই যে আসলো কি, মি, তি, সি, চি, ভি এবং সি, এই জিনিসগুলা অ্যাড হয়েছে। কোথায় থাকবে? ভার্বের আগে। ভার্বের আগে এই জিনিসগুলা থাকবে, ঠিক আছে? তা আমরা একটু পড়ি দেখি। একই জিনিস, একই জিনিস, শুধু আগে কি বসবে? মি, তি, সি, চি, ভি, সি, বাস। ইও মি লাভো, আমি নিজেকে ধুই। তু তি লাভি, তুমি তোমাকে ধাও, তুমি তুমি নিজেকে ধাও, এরকম। লুইলে সি লাভা, সে নিজেকে ধোয়। চি লাভিয়ামো, আমরা নিজেদের ধুই। ভি লাভাতে, তোমরা নিজেদের ধাও। সি লাভানো, লোরো সি লাভানো, তারা নিজেদের ধয়। ঠিক আছে? যেমন বডি, ফেস, হাত ধুতে পারি। কিছু উদাহরণ দেখি আমরা, তাইলে এটা বুঝে যাব। ইও মি লাভো লে মানি। এবার ঠিক মতো শোনা যাচ্ছে? কথা বলেন ভাই, কেউ কথা বলেন, 37 জন লোক। শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। জি অনেক ভাইয়া শুনতে অসংখ্য পাচ্ছি, ধন্যবাদ। তবে অসংখ্য কথা অনেক কেটে কেটে আসে আর কি। নেটে যে কি করতেছে বুঝি না রে ভাইয়া। আচ্ছা, আমরা আমরা কন্টিনিউ করি, কারণ ক্লাসটা তো শেষ করতে হবে। এর পরবর্তীতে কাজ আর যত শেয়ার তো দেয়নি। স্ক্রিনটা শেয়ার দেন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা জি জি আচ্ছা, দেখা এখানে আমরা পাইলাম, এতক্ষণ তো আমরা ক্লাস প্রায় শেষের দিকে, এতটুকু আমরা পাইলাম বেরবো রিপ্লেসিভিটা কি, এটা কিভাবে কাজ করে, পাইলাম না? রিপ্লেসিভি নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো কোনো সমস্যা নেই। এখন আমরা দেখবো ভেরবি ইমপার্সোনালি। আরো অনেক পদের ভেরবো আছে যেগুলো অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো, এখন এগুলো শেখানোর সময় হয় নাই। ই ভেরবি ইমপার্সোনালি মানে কি, এখানে একটু ভালো মতন লক্ষ্য করেন, দেখেন এই ভেরবি গুলো কোনো নির্দিষ্ট কর্তা বা সাবজেক্ট থাকে না। এগুলো সাধারণত আবহাওয়া বা সাধারণ কোনো সত্য বোঝাতে ব্যবহার হয়। যেমন উদাহরণ কি? পিওভে, বৃষ্টি পড়ছে। বিজন্যা, প্রয়োজন। এখানে কে বৃষ্টি ফেলছে বা কার প্রয়োজন তা নির্দিষ্ট নয়। এখানে আমরা একটু দেখবো পিওভেরে, এটা কিন্তু একটা ভেরব, তাই না? পিওভেরে, আমি কিন্তু এটা সূত্র অনুযায়ী এভাবে কন্যুগেশন করতে পারবো যে ইও পিএভো, তু পিএভি, লুলি পিএভে, এরকম না। কথার কথা আমি বললাম, এটা ভেরব পিওভেরে মানে কি? বৃষ্টি হওয়া। পিওভের অর্থ বৃষ্টি হওয়া। ইওর ক্ষেত্রে কিছুই আসবে না, তুর ক্ষেত্রে কিছুই আসবে না, এটা শুধু তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে এটা ব্যবহার হবে ইম্পার্সোনালি। যেমন লুইলেই পিওভে, বৃষ্টি হচ্ছে, তৃতীয় ব্যক্তি। এখানে পিওভে ওজি, আজ বৃষ্টি হচ্ছে। পিওভে মতো, অনেক বৃষ্টি হচ্ছে। পিওভে আদেশ, এখন বৃষ্টি হচ্ছে। বলতে পারি পিওভে দোমানি, কালকে বৃষ্টি হবে। ঠিক আছে, এরপরে আরেকটা দেখি নেভিকারে। নেভিকারে কি? তুষারপাত হওয়া। নেভিকার অর্থ তুষারপাত হওয়া, এটাও একটা ভেরব। পিওভের একটা ভেরব, নেভিকার একটা ভেরব। এটা ভেরবের নাম হচ্ছে ইম্পার্সোনালি, মানুষ কর্তা নেই। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে সেম জিনিসটা ভাঙাবো, আর বাদ বাকি গুলা নাই। ঠিক আছে, ইও, তু, নই, ভই, লোরো, এদের ক্ষেত্রে ভাঙানো যাবে না। লুইলেই নেভিকা। ঠিক আছে, নেভিকা ওজি।
আজ তুষারপাত হচ্ছে, নেবিকা molto, অনেক তুষারপাত হচ্ছে, নেবিকা adesso, এখন তুষারপাত হচ্ছে। বলতে পারি নেবিকা ইন montagna, পাহাড়ে তুষারপাত হচ্ছে, নেবিকা দা 2 ore, 2 ঘন্টা যাবত তুষারপাত হচ্ছে। আমরা নিজেরা এরকম তৈরি করতে পারি, কিন্তু এই যে ভের্বগুলো আমরা দেখলাম, এই ভের্বগুলোর কোনো কর্তা নেই, সরি মানুষ কর্তা নেই। আমাদের ক্লাস এখানেই শেষ, একদম A to Z। আপনারা চুপ রয়েছেন, আমি সবকিছু ভালোভাবে বুঝাই দিছি, ঠিক আছে? একটা কথা বলা যাবে ভাইয়া? কথা ভাই ভাবছিলাম বলবো। আচ্ছা, এই ক্লাস রিলেটেড যদি কোনো কথা থাকে বলেন, এবং ডকুমেন্ট সংক্রান্ত যদি কোনো কথা থাকে এটা আপাতত আমি বলতে পারতেছি না। না ভাইয়া, কথাটা হচ্ছে কি, দেখা গেছে আপনারা যতদিন যাবত আমাদের শিখাইতেছেন, আমরা শিখতেছি, কিছু ভেরবো শিখলাম, আর্টিকেল শিখলাম, কিন্তু যখন কালাই পারলের মনে করেন 4-5টা পারল একসাথে আমরা ইউজ করতে যাই, তখন কালা কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, এটা নিয়ে যদি একটা ক্লাস করতেন, মানে আমাদের ভালো করে একটু বুঝাই দিতেন, তাহলে মনে হয় ভালো হইতো। দেখা গেছে মনে করেন এক লাইনের একটা বাক্য হইলে আমরা মানে আগে পরে বসাইতে গেলে আমার কাছে একটু ভালো লাগে, তা কোনটা আগে বলেন, বসান আপনি একটু কোনটা পরে। ইতালিয়ান বলেন শুনি দেখি, একটা বাক্য তৈরি ভাইয়া করুন। বাক্য ধরেন এখন আমি যদি বলি যে আমি আমরা কেনাকাটা করতে যাব আগামীকালকে। বলেন, আমরা কালকে কিনতে যাব, বলেন। কেনার বেরবো কি? স্পেজা। স্পেস অর্থ বাজার করা, কেনা অর্থ comprare, Compriamo হবে না স্যার? হ্যাঁ Noi compriamo? নই কম্প্রিয়াম, হ্যাঁ যদি আমরা কিনি। আচ্ছা আমি বলি, এই যে সুন্দর একটা কথা বলছেন মিজানুর রহমান ভাই, আমি বলি comprare ফুল বেরবো। ফুল বেরবোটা কি? আমরা তখন তো ওইগুলোই পড়লাম, ভেরবোটাকে আমাকে সূত্র অনুযায়ী ভাঙাতে হবে, তাই না? comprare ভেরবোটা শেষে আর এর ফ্রম, শেষে কি আছে? আর এ, সূত্র অনুযায়ী কিভাবে কনজুগেশন হবে বলেন, একজনে বলেন। Io compro, হুম tu compri, হুম lei compri, লুই লেই lui le কম্প্রা, compri, compra, রা রা শেষে আ বসবে, সূত্র অনুযায়ী আ বসবে, compra. পরে Noi compriamo, হুম voi comprate, কম্প্রাতে, হ্যাঁ loro comprano, লোর কম্প্রানো, সুন্দর। এই যে দেখেন, সূত্র দিয়ে কিন্তু আমরা ভেরবোটাকে কনজুগেশন করছি। কম্প্রার অর্থ কেনা, এখন কে কিনতেছে? যদি আমরা কিনি তখন আমাদের ক্ষেত্রে কনজুগেশন হবে নই কম্প্রিয়ামো। কি মিজানুর রহমান ভাই আপনি বুঝছেন? জি জি ইনশাল্লাহ বুঝছি ভাই। হ্যাঁ, এইভাবেই সব জিনিসগুলা কাজ হয়। ওকে, এখন আপনি এই যে ইমরান ভাই, আপনি বললেন জি যে ভাই। কালকে আমরা বাজার করতে যাব, বাজার করার অর্থ লাস্ট পেজ, এখন কেনা অর্থ comprare, ঠিক আছে? যদি বলি আমরা কিনতে যাব, বলতে পারি domani vado a comprare, কালকে আমরা কিনতে যাব। এটা এখন কি ফারে ব্যবহার করা লাগবে? বেরো ফারে। লাস্ট পেজ, ফারে লাস্ট পেজা, যদি বলেন বাজার করা, বাজার করার ক্ষেত্রে ভেরো ফারে ব্যবহার হবে, ফারে la spesa, io faccio la spesa, noi facciamo la spesa, এরকম আমরা বাজার করব। এখন কখন করব? domani facciamo la spesa, কালকে আমরা বাজার করব। একই জিনিস একই সূত্র দিয়ে তৈরি হয়, সজ্জেত্ব ভেরবো অজ্জেত্ব, এর বাইরে কোনো বাক্য তৈরি তো হয় না। আপনি বললেন যে আমি বুঝি না, কিভাবে বোঝেন না? আমি এখানে বাক্য তৈরি করে করে আপনাদের বুঝাই দিলাম, আমি আবার বোঝাবো, দাঁড়ান একটা জিনিস দেখেন। বা একটা প্রশ্ন ছিল। কোনো প্রশ্ন আগে জিনিসটা দেখে নেই, বলেন, আমি ওয়েটিং রাখি, বলেন। প্রশ্নটা হচ্ছে ওই যে আ, আল, ইন এই শব্দগুলো মানে কোন জায়গায় ব্যবহার হবে, কোন কোন ক্ষেত্রে একটু যদি বুঝে বলতেন। আচ্ছা, আ এবং ইন, আল, আল, ইন। এটা ভাই এইভাবে বুঝাইতে পারবেন না, এগুলো হচ্ছে প্রিপজিশনে, অনেকগুলা পড়া। আমি আপনাদের একটু দেখাই হালকা, আজকে যে এটার কোনো টপিক না, তারপরে দেখাবো। প্রিপজিশনে সিম্পলি হচ্ছে 9টা, আ, দা, দি, ইন, কন, সু, পের, ত্রা, ফ্রা, এগুলা এই যে বাদো আর রোমা, এগুলার আলাদা আলাদা নাম আছে, যেমন আ অর্থ এ বা দিকে, দা অর্থ থেকে বা কারো কাছে,
এর অর্থ দি অর্থ এর বা সম্পর্কে, ইন অর্থ ভেতরে, কন অর্থ সাথে, এর অর্থ জন্য, ত্রা অর্থ মধ্যে, ফ্রা অর্থ মধ্যে। এই হচ্ছে নিয়ম। এই সূত্র অনুযায়ী আমাদের আলাদা আলাদা করে বাক্য তৈরি করা লাগবে। বহুত পেঁচাল আছে, এটার পিছনে 1 ঘন্টা পেঁচাল পারা লাগবে, ঠিক আছে? তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তবে আমি দুইটা জিনিস আপনি শিখাই দিই। এটা হচ্ছে যে যখন ব্যবহার করবেন কোনো শহরের ক্ষেত্রে, এবং ইন ব্যবহার করবেন দেশের ক্ষেত্রে। আর যে বললেন এটা আল, এটা শুধু আল না, এটা থেকেই আল হয়েছে। কিভাবে আমি আপনার একটু দেখাই। এইখানে দেখেন, আর সাথে যখন আর্টিকেলের ইল যুক্ত হবে তখন কি হবে? আল। আল মেরকাতো, ইল মেরকাতো মানে কি? বাজারটি। আল মেরকাতো বাজারের। তাই এরকম ওয়ার্ড গুলো চেঞ্জ হয়ে যাবে এক একটা জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে? তো এইখান থেকে হয়েছে হলো আল। বহুত সূত্র। আপিউ ইল হয়ে যায় আল, আপিউ লো হয়ে যায় আল্লো। শুধু যে আল আছে বিষয়টা না, আল আছে, দেল্লে আছে, দেল্লে আছে। দেখেন, দাল, দাল্লো, দাল্লা, দাই, দাইল্লি, দেল্লে, নেল, নেল্লো, নেল্লা, নেই, নেল্লি, নেল্লে। বহুত কথা, ঠিক আছে? আমি মনে হয় বুঝাইতে পারছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। এই বিষয়ে একদিন ক্লাস জি ভাই, খুব সুন্দর করে বুঝতেছি। এই বিষয়ে আবার ক্লাস করাবো, সমস্যা না। প্রিপোজিশন নিয়ে কিন্তু আমার ক্লাস আছে। জি, ইনশাআল্লাহ। আমি দমানি, দমানি। কালকে আমার ক্লাস নাই ভাই, আমি দুঃখিত। কারণ শুক্রবার ক্লাসটা আজকে নিলাম। আবার সামনের কোন দিন দেই, সামনের সপ্তাহ হয়তো চেঞ্জ হতে পারে। আমি পার্সোনাল কাজে একটু ব্যস্ত। তাই জি আজকে ভাই, আমি আসলে নতুন তো, এখন সপ্তাহে কয়দিন ক্লাস এবং কয়টা Allora subject ragazzi, pending টাইমটা বলতে ascoltami per favore. আচ্ছা ভাই, আমি বলি, আমাদের ক্লাসটা মূলত হয় হচ্ছে 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। মোট 5 দিন আমাদের এক একটা জিনিস থাকে। 2 দিন ডকুমেন্টের জন্য, 3 দিন ক্লাস। তাই মঙ্গলবার দিন বিকেল 3টায় আছে ইব্রাহিম ভাই ক্লাস, ঠিক আছে? বুধবার দিন রাত 10টায় আপনাদের নাহিদুল স্যারের ক্লাস। শিখুনি তেলের যে ফাউন্ডার, অনেকেই চিনেন, সে ক্লাস করায়। আর আমি শুক্রবারে করাতাম, কিন্তু এখন ব্যস্ততার খাতিরে হয়তো এটা চেঞ্জ হবে। আগেও আসতে পারে, পরেও আসতে পারে, আমি জানি না কবে। তা আজকে আমি সুযোগ পাইছি, আজকে ক্লাস করাই দিছি, ঠিক আছে? এটা জানানো হবে, এখনো ফিক্সড না। আচ্ছা, তাই আমাদের অনেক ভাইয়া, ক্লাস মোটামুটি শেষ। আমরা লাইভটা কেটে দিব, এরপরে কারো যদি কোনো প্রশ্ন থাকে, 5 মিনিট সময় আছে, আপনারা কথা বলতে পারেন। আমি লাইভটা কেটে দিই, ঠিক আছে? আর যাদের পিডিএফ লাগবে তারা আমাকে মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম ভাই সবাই।